দত্তপুকুরে কাটামুন্ডু কাণ্ডে ধৃতকে নিয়ে পুনর্নির্মাণ। কয়েকদিন আগে বাজিতপুর এলাকা থেকে উদ্ধার হয় এক মুন্ডহীন দেহ। যে দেহ উদ্ধার গিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গত মঙ্গলবার দত্তপুকুর থানার পুলিশ মূল অভিযুক্ত জলিল ও তার স্ত্রী সোফিয়াকে নিয়ে গোটা ঘটনার পুনর্নির্মাণ করে। বামনগাছি স্টেশন সংলগ্ন কচুবাগান থেকে উদ্ধার করা হয় সেই কাটামুন্ডুটি। জানা যায়, হযরতকে খুন করার পর হযরতের ফোনের দুটি সিম অর্ধদগ্ধ করে ধৃত জলিল মাটির নিচে পুঁতে দেয়। পাশাপাশি হযরতকে খুনের পর যে কেরোসিন তেল দিয়ে তার দেহাংশ পোড়ানো হয়েছিল, সেই কেরোসিন জলিল যে দোকান থেকে কেনে, সেই দোকানে জলিলকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণের মাধ্যমে দোকানটিকে চিহ্নিতকরণ করা হয়। মনোজ মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মনোজ, এই ঘটনায় ধৃতকে নিয়ে ঘটনার আবার পুনর্নির্মাণ করলো পুলিশ। একেবারেই দেখো, গত মঙ্গলবার কিন্তু এই ধৃত জলিলকে নিয়ে কিন্তু পুনর্নির্মাণ করা হয় এবং সেখান থেকে বামনগাছির যে স্টেশন সংলগ্ন একটি ডোবা থেকে কিন্তু তার সেখান থেকে মুন্ডুটি উদ্ধার করা হয়। পরবর্তীতে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করে আজ আবারও কিন্তু তাকে নিয়ে দ্বিতীয়বারের জন্য পুনর্নির্মাণ করা হয়েছে। দত্তপুকুর থানার পুলিশ তাকে সঙ্গে নিয়ে আসে এবং যে দোকান থেকে ঠিক কেরোসিন কেনা হয়েছিল, অর্থাৎ খুন করবার পর তাকে যে জ্বালিয়ে দেওয়ার উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু 1 লিটার কেরোসিন তেল কেনা হয়েছিল এবং সেই যে দোকান থেকে কেরোসিন তেল কেনা হয়েছিল পুনর্নির্মাণের মাধ্যমে সেখানে তাকে দেখানো হয় যে দোকান থেকে কেরোসিন তেল কিভাবে কেনা হয়েছিল না হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু যেখানে বডিটা পাওয়া গেছিল সেখানে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং যে সেই একে খুন করবার পর কিন্তু তার ফোন থেকে দুটো সিম বার করে নেওয়া হয় এবং সেই সিম গুলো কিন্তু সেখানে আগুনে পুড়িয়ে একটা ক্ষেতের মধ্যে সেখানে পুঁতে দেওয়া হয়। সেটাও কিন্তু পুনর্নির্মাণের মাধ্যমে সেই সিম উদ্ধার করবার চেষ্টা করেছিল পুলিশ, কিন্তু যদিও বা সেখান থেকে কোনো রকম কেউ সিম উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে কিন্তু তাকে নিয়ে আবার চলে যায় এবং এই যে দোকান থেকে কেরোসিন তেল কেনা হয়েছিল সেখানে কিন্তু দ্বিতীয়বারের জন্য আবারও কিন্তু বিকেলবেলা জলিলকে নিয়ে সেখানে আসা হয় এবং সেই দোকানদারের সঙ্গে কথাবার্তা বলা হয় বলে জানা গেছে। গোটা ঘটনার কিন্তু আবার নতুন করে কিন্তু বিভিন্ন রকম ভাবে আবার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ। ধন্যবাদ মনোজ।